হ্যালো শিক্ষার্থীরা, বিজ্ঞান ও বিদ্যা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মূল আলোচনার বিষয় অনুশীলনী 3.2 এর গাণিতিক প্রশ্নাবলীর সমাধান। তো এই অংশে আমরা 1 থেকে 10 পর্যন্ত করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা 10-এর পরবর্তী অংশগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা শুরু করি। অনুশীলনী 3.2 এর 1 বলছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে। আমরা ঘন নির্ণয়ের সূত্র জানি, a প্লাস বি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখান থেকে আমরা যদি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এখান থেকে 3ab কমন নিলে পরে a মাইনাস এ প্লাস বি এটা পাওয়া যায়। একইভাবে মাইনাস বি কিউব যদি সূত্র লিখি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab কমন নেই, এ মাইনাস বি এটা পাই। আমাদের মূলত এই সূত্র, এই দুইটা সূত্র এবং এই দুইটা ফর্মুলা, এই একটা এই ফর্মুলার সাহায্যে, এই সূত্রের মাধ্যমে আমাদের এই 3.2 অনুশীলনী আমরা সমাধান করতে পারব। দুইটা আমরা ভালোভাবে আয়ত্ত করব। তাহলে আমরা একের ক শুরু করি। 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর ঘন, 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার একে যদি আমরা ঘন করি কিউব, তাহলে এটা এ ধরি এটা বি ধরি, এ প্লাস বি কিউব। এর সূত্র কি? সূত্র অনুযায়ী এ কিউব প্লাস 3, এটা এ ধরছি, 2x স্কোয়ার স্কোয়ার 3y স্কোয়ার প্লাস 3 ইন্টু 3y স্কোয়ার প্লাস 3y স্কোয়ার এর উপর কিউব। তাহলে আসে 8x পাওয়ারে গুণ, তাহলে আসে 3 দুগুণে 6 প্লাস এখানে কত হয় 2 এর উপর স্কোয়ার আছে। আচ্ছা আমরা আগে করি 4x 3y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার 3 3 9y4 প্লাস 9 6 8x 6 3 4 12 3 12 36 x টু দি পাওয়ার 4y প্লাস x স্কোয়ার 6 9 54। তাহলে এখানে 54 x স্কোয়ার y4 প্লাস 9y6, এটাই আমাদের অ্যান্সার। একইভাবে অর্থাৎ আমরা যদি a প্লাস বি হোল কিউব এবং a মাইনাস বি হোল কিউব এই দুইটা থেকে, এখান থেকে এই সূত্র এবং এইটা, এবং একইভাবে এই দুইটা যদি আমরা ভালোভাবে ধারণা থাকে, আমরা এই চ্যাপ্টারের যত অঙ্ক আছে আমরা পারব। আমাদের জন্য এই অঙ্কগুলো একেবারে সহজ হবে। তো আমরা যদি একইভাবে খ নম্বর পারব, এটা মাইনাসের সূত্র হিসাবে করব। একইভাবে আমরা এবার গ নম্বর দেখি। টু এ মাইনাস বি মাইনাস 3c এত এর ঘন, 2a মাইনাস বি মাইনাস 3c ঘন এত। আমরা এখন যদি ধরি, আমরা একে আমরা দুটি অংশে নিয়ে আসবো। সূত্রের মাধ্যমে প্রকাশের জন্য আমরা দুটি অংশ করব। এই অংশকে একটা ধরবো, এই অংশে একটা। তাহলে এই অংশকে যদি এ ধরি মাইনাস এটা, এই অংশকে বি ধরি, তাহলে এ মাইনাস বি কিউবের সূত্র, সেই সূত্র অনুসারে আমরা লিখব।
তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান কত? এ কিউব, এটা এ মাইনাস বি মাইনাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি, আমাদের বি এটা, তাই বি প্লাস থ্রি এ বি থ্রি সি প্লাস থ্রি সি এত কিউব। এখন এই লাইনটাকে আমরা এখানে তুলি, আগে তুললে পরে সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা এটাকে 2a মাইনাস বি এখানে একটা মাইনাস হবে, যেহেতু এটা মাইনাসের সূত্র, তাই এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখন এটা আবার এ মাইনাস বি কিউবের সূত্র হিসাবে আমরা আবার সূত্রটাকে প্রয়োগ করব। তাহলে এ কিউব মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি কিউব মাইনাস বি কিউব মাইনাস এটা এ মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার। এখানে থ্রি গুণ আছে, আমরা যদি 3 এবং 3 গুণ করি তাহলে 3 3 9, 9c একেবারে লিখে দিলাম 9c। আর এখানে 3 আমরা এখানে যদি দেয় পরবর্তী অংশে 2a মাইনাস বি 3 3 9c স্কোয়ার মাইনাস 3-র উপর কিউব করে 27c কিউব, তাহলে 2a কিউব করলে 8a কিউব মাইনাস এখানে পাওয়া যায় 4a স্কোয়ার বি 3 দুগুণে 6 এ বি কিউব মাইনাস বি কিউব মাইনাস 9c, এটা 9c এখানে থাকে 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস বি স্কোয়ার 3 27 27c স্কোয়ার 2a মাইনাস বি মাইনাস 27c কিউব। তাহলে থাকছে এ কিউব 3 4 12 এ বি মাইনাস বি কিউব মাইনাস 4 9 36 এ স্কোয়ার সি মাইনাস 4 9 36 বি, আর এখানে থেকে 9b মাইনাস 9b স্কোয়ার সি এবং বি হয়ে গেল। এখন 27c স্কোয়ার 2a গুণ করলে 54, 27 দুগুণে 54 ac স্কোয়ার মাইনাস 27c স্কোয়ার বি মাইনাস 27c কিউব। তো এখন আমরা এটাকে লিখি 8a কিউব মাইনাস 12 স্কোয়ার বি প্লাস 6a বি কিউব মাইনাস বি কিউব মাইনাস 36 এ স্কোয়ার সি মাইনাস 37 বি স্কোয়ার সি প্লাস এসি স্কোয়ার মাইনাস 27c স্কোয়ার বি মাইনাস 27c কিউব। এটাই আমাদের অ্যান্সার। 2 নম্বর করি, 2 দেওয়া আছে, আমরা অঙ্কটাকে তুলব। এই অঙ্কটাকে আমরা একটু সাজাবো সূত্রের মাধ্যমে বা সূত্রের অনুসারে আমরা যদি করতে চাই।
এই যে এই সূত্র অনুসারে আমরা সাজাবো। এটা একটু মিশ্রভাবে দেওয়া আছে, যেমন এখানে 6x আছে, এটাকে যদি আমরা সূত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য এই যে এখানে 3ab এইভাবে যদি সাজাই, 3টাকে যদি আমরা নিয়ে আসি, আমরা এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে এখানে মিশ্রভাবে দেওয়া থাকবে। এটাকে আমরা সূত্র অনুযায়ী আমরা 3টা আমরা ধরবো। আমরা দেখি অঙ্কের মধ্যে দেখি, এটাকে আমরা সাজাই আগে 3b থ্রি যদি আমরা নেই তাহলে 2x থাকে, 7x প্লাস 3b এখন যদি আমরা অঙ্কর মধ্যে যাই তাহলে আমাদের এখানে যদি আমরা 7x প্লাস 3b সমান p ধরি, 3b সমান এই অংশ উত্তরে আমরা q, এই অংশ সমান p এবং এই অংশ সমান যদি q ধরা হয়, তাহলে এই অনুসারে প্রদত্ত সমীকরণটাকে যদি সাজায় তাহলে কি হয়, p কিউব মাইনাস q কিউব 3 2x p কিউ। কিন্তু আমাদের এখনও এই সূত্র অনুযায়ী আর হয় নাই। এই সূত্র অনুযায়ী হওয়ার জন্য আমাদের a প্লাস বি বা a মাইনাস বি এই আকারে নিয়ে আসতে হবে। এখানে একটা সমস্যা হয়েছে যে এখানে a মাইনাস বি বা a প্লাস বি কোনোটি নেই, তাই আমরা 2x, এখানে 2x আছে, 2x থেকে আমরা কিভাবে ওই a মাইনাস বি বা এই অংশটাকে আমরা নিয়ে আসবো, নিয়ে আসার একটা এইখান থেকে আমরা নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, এটাকে যদি বিয়োগ করি, আমরা কিন্তু এখানে ধরেছি এত সমান p এবং এত সমান q ধরে এই প্রদত্ত সমীকরণে যদি p q আকারে প্রকাশ করি তাহলে আমাদের এখানে সমস্যা হয়। সেই সমস্যাটা হচ্ছে a মাইনাস বি বা p মাইনাস q যদি এখানে থাকতো তাহলে আমি সরাসরি সূত্র প্রয়োগ করে বসিয়ে দিতাম, কিন্তু এখানে 2x দেওয়া আছে, তাই আমরা 2xটাকে দূরীভূত করে এখানে p মাইনাস q আকারে সাজালে পরে সূত্রটা হবে p মাইনাস q এই আকারে আসবে। একবারে এখন এই আকারে আসলেই আমরা সরাসরি সূত্রটা প্রয়োগ করে দিতে পারবো। সেই জন্য আমরা 2xকে দেখি কীভাবে নিয়ে আসি। এখানে যদি আমরা বিয়োগ করি, 2x বিয়োগ করলে এই ফর্মুলা চলে আসে, 2x সমান p মাইনাস কিউ। 2x সমান কি, p মাইনাস কিউ। তো আমরা লিখতে পারি p কিউব মাইনাস q কিউব মাইনাস 3, 2x মানে কি p মাইনাস কিউ, p কিউব। এই তো এখন আমরা সরাসরি a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 p কিউব p মাইনাস কিউ, এটাকে আমরা সরাসরি সূত্রের মাধ্যমে p মাইনাস কিউ আকারে প্রকাশ করতে পারি। p মাইনাস কিউ এর মান কত পেয়েছি, 2x। কিউব করলে যা বের হবে সেটাই অ্যান্সার। এই অঙ্কগুলো একেবারেই সহজ, আমরা বারবার চেষ্টা করলে পরেই আমাদের আরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এবার খ নাম্বার যাই। খ নাম্বারও একই, আমরা শুধু এখানে আমরা মডিফাই, এখানে আমরা করবো, এখানে আমরা পরিবর্তন করব। শুধু থ্রি দিয়ে নিয়ে এসে যা হয় 3 দিয়ে নিয়ে আসে আমরা সূত্রের ফর্মুলায় প্রয়োগ করব। আবার দেখো আমরা খ নাম্বার করি, কয়েকবার করলে তোমরা বুঝতে পারবে। সি কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস b প্লাস সি এক্ষেত্রে আমরা কি করব, একইভাবে সরল, আগে এই জটিল আছে আমরা সূত্রের মাধ্যমে 3 দেবো, আগে 3 দেবো, 3 নিয়ে এসে তাহলে কি হয়, 3 দিয়ে যদি নেই তাহলে 3 দুগুণী 6 ওইভাবে প্রকাশ করব। p মাইনাস সি 3 সূত্রের মাধ্যমে নিয়ে আসবো, 3 × 2 b প্লাস সি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে a এটা b,
তাহলে এ প্লাস বি এ মাইনাস মাইনাস বি মাইনাস সি, এর উপর আবার স্কোয়ার আছে, এর উপর কি স্কোয়ার আছে? এর উপর স্কোয়ার নেই, এটাই। আচ্ছা, তাহলে আমরা এইবার আমরা কি করব? এইবার যদি আমরা প্রদত্ত রাশিকে আমরা ধরি এ প্লাস বি প্লাস সি সমান এক্স এবং এ মাইনাস বি মাইনাস সি সমান ওয়াই। অঙ্কের মধ্যে এই একটা অংশ এবং এই একটা অংশ, এই অংশকে আমরা এক্স এবং এই অংশকে ওয়াই ধরেছি। যদি ধরি এবং এক্স ওয়াই আকারে যদি প্রদত্ত রাশিকে প্রকাশ করি, তাহলে এই অংশ কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু পি প্লাস সি। আর এই অংশকে আমরা কি ধরেছি? পি এক্স, এটা এক্স ধরেছি, ওটা ওয়াই। তাহলে আমাদের এটা এক্ষেত্রেও এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3 এক্স ওয়াই আছে। মাঝখানে আমাদের এই অংশে সমস্যা হয়েছে। এই অংশের স্থানে যদি এক্স মাইনাস ওয়াই থাকতো, তাহলেই আমাদের এটাকে আমরা একবার সরাসরি সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারতাম। কিন্তু আমাদের এই অংশের মানটা বের করতে হবে। কীভাবে বের করি? একইভাবে বের করব। আমরা এখানে একটু দেখি, যদি আমরা যোগ করলে কি হয়? 2a থাকে, আমাদের বের করতে হবে বি এবং সির মান। আমরা যদি এখানে বিয়োগ করলে প্লাস যোগ হয়ে যায়, তাহলে এক্স মাইনাস ওয়াই থাকবে। তাহলে এখানে আসবে হচ্ছে 2b, এ কাটা যায় 2b প্লাস 2c সমান, আমরা কিন্তু বিয়োগ করেছি, এই অংশ বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই থাকে। এইবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 2x 2b প্লাস সি, এর মান বের হয় হচ্ছে এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এই অংশ থেকে এই অংশ বিয়োগ করলে পরে 2bcর মান বের কত হয়? এক্স মাইনাস ওয়াই। এক্স 2b প্লাস সি, এই অংশের মান আমরা এখানে বসিয়ে দেব, এক্স মাইনাস ওয়াই আর থাকে এক্স ওয়াই। তাহলে এটা কিন্তু সূত্রের ফর্মুলায় চলে আসলো। কোন সূত্র হয়? এক্স মাইনাস ওয়াই কিউব, এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? 2b প্লাস সি এত কিউব, এত এর মান হয় 2 বি প্লাস সি এত কিউব। এটাই আমাদের অ্যান্সার। অঙ্কগুলো একেবারে সহজ, কয়েকবার তোমরা চেষ্টা করবে, দেখবে একবারে সহজ হয়ে যাবে। আমাদের মূল বিষয় এইটুক বুঝলেই আমাদের অ্যান্সার এমনি বের হয়ে যাবে। আমাদের এখানে একটু সমস্যা হয় এখানে আমাদের সূত্রের মাধ্যমে প্রকাশ করার সময়। তো আমরা এইটুকের মান বের করব, যোগ হয় যোগ করব, নাহলে বিয়োগ করব। এখানে দেখতে হবে এখানে বি প্লাস সি আছে, তাই আমরা বি প্লাস সিকে নিয়ে আসবো। কীভাবে? আমরা যদি বিয়োগ করি তাহলে এ কাটা যায়, বি থাকে 2b থাকে 2c থাকে, এখান থেকে 2 কমন নিলে বি প্লাস সি এর মান বের হয়ে আসে। এক্স ওয়াই বসিয়ে দেবো এই জায়গা, তাই আমাদের অ্যান্সার পাওয়া যাবে। আমরা এবার একইভাবে তোমরা ক নাম্বার পারবে, ঘ নাম্বারও পারবে, অঙ্গ নাম্বারও চেষ্টা করলেই পারবে। তোমরা বাড়িতে একটু চেষ্টা করো, দেখবে পারবে। আমরা এবার 3 নাম্বারে যাই। দেওয়া আছে a মাইনাস বি সমান 5, এ বি সমান 36, এ কিউব মাইনাস বি কিউবের মান বের করব। আমরা জানি এ মাইনাস বি এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস প্লাস 3ab স্কোয়ার
মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এখান থেকে আমরা 3ab কমন নিলে এ স্কোয়ার এ মাইনাস বি থাকে। তাহলে এখান থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের মান বের করতে পারব। এই অংশটুকে আমরা আলাদা করি, তাহলে এই অংশটুকে আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে প্লাস এ বি। এবার কত হয়, এ মাইনাস বি এর মান 5 কিউব প্লাস 3ab এর মান 36, এ মাইনাস বি এর মান 5 কিউব 125। ক্যালকুলেশন করব আমরা, এটাই আমাদের অ্যান্সার। 4 নম্বরে দেখি, এ কিউব মাইনাস বি কিউব সমান 513, এ মাইনাস বি সমান 3 দেওয়া আছে। তাহলে এ বির মান বের করব। একইভাবে আমরা জানি এ মাইনাস বি এ কিউব মাইনাস, এই সূত্রটাকে আমাদের বারবার ব্যবহার করবে। এ মাইনাস বি কিউব এ প্লাস বি কিউব, এই দুইটা সূত্র ভালোভাবে জানলে পরে এই অধ্যায় একেবারেই সহজ। বি কিউব এখান থেকে আমরা এই এ বির মানটা বের করব। এ মাইনাস বি আমরা এই অংশটুকুকে এদিকে নিয়ে আসি, 3ab এ মাইনাস বি প্লাস হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউব, 3ab এই অংশ এত মাইনাস, এই অংশ ওই পাশে নিয়ে যাবো মাইনাস এ মাইনাস বি এত কিউব। তাহলে এর মান কত, 513 মাইনাস এ মাইনাস বি হচ্ছে 3 এত কিউব। এখান থেকে আমরা যদি এখানে গুণ অবস্থায় আছে 3ab আছে, এ মাইনাস বি দেই এবং একই সাথে 513 মাইনাস 27 এ মাইনাস বি 3ab কত হয়, এখানে 513 মাইনাস 27 486 ভাগ 3 ইন্টু এ মাইনাস বির মান হচ্ছে 3 9। আমরা এখানে লিখি 486 ভাগ 9, 54, এটাই আমাদের অ্যান্সার। আমরা তাহলে 5 নম্বর দেখি, দেওয়া আছে 19y সমান -12, x এর মান এবং y এর মান এই সমীকরণে আমরা বসিয়ে দিলে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। আশা করি তোমরা এটা পারবে।
এবার আমরা 6 নম্বরে যাই। যদি a সমান 15 হয় তাহলে এত এর মান কত, এটাও তোমরা পারবে। তারপরে আমরা এইটা করি, 6 একই, খালি আমরা এই সমীকরণে যেখানে যেখানে এক্স আছে এবং যেখানে যেখানে ওয়াই আছে, এক্সের স্থানে এই মান এবং ওয়াইয়ের স্থানে এই মানটা বসিয়ে দিলে ক্যালকুলেশন হিসাব করলে যা বের হবে সেটাই আমাদের নির্ণয় মান। আমরা 6 নম্বর একটু করি। তাও দেওয়া আছে এর মান এত, 8 60a² প্লাস 50 প্লাস 130, এর স্থানে শুধু বসিয়ে দেব 15 কিউব হিসাব করব, সরি 15 কিউব করতে হবে। থ্রি 375 60, 15 পুরো স্কোয়ার দিলে 25, 150 গুণন 15 30। এবার দেখি হিসাব করি, 8 গুণন 3375, যোগ করব 27, এটাই আমাদের অ্যান্সার 0। তাহলে আমরা এই নিয়মে আমরা 5 নাম্বার করব। এবার আমরা সাথে যাই। দেওয়া আছে a প্লাস বি সমান m, a² প্লাস b² সমান n, a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। তাহলে m কিউব প্লাস 2p কিউব সমান 3m এর বের করতে হবে, দেখাতে হবে। m কিউব প্লাস 2p কিউব। এখন দেখো আমাদের এক্ষেত্রে আর একটা সূত্র লাগবে, প্লাস বি কিউবে আরেকটি সূত্র আছে, সেটা হচ্ছে a মাইনাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এই সূত্রটা জানতে হবে। তো এখন এই সূত্রের মাধ্যমে আমরা 7 নম্বর অঙ্কটা করতে পারবো। এখানে দেওয়া আছে m কিউব প্লাস 2p কিউব এত সমান 3mn প্রমাণ করতে বলছে। তো আমরা m সমান কি জানি, a প্লাস বি, m এর স্থানে a প্লাস বি এর মান বসাবো এবং p এর স্থানে p কিউব সমান a কিউব, p কিউবের স্থানে p কিউবের মান বসিয়ে দেব। তো এখন আমরা যদি পাওয়ারের ক্ষেত্রে এই 3 1 2 3টা a এর সমন্বয়ে a কিউব বা a টু দি পাওয়ার 3 হয়। তো একইভাবে আমরা যদি এটা দুইটা প্রথমে নেই, দুইটা নিলে স্কোয়ার ইন্টু a এভাবে লেখা যায়। কিভাবে হয়, এর পাওয়ার 1 থাকে, এর পাওয়ার 1 থাকে এবং এর পাওয়ার যদি 1 থাকে আমরা দুইটা হিসাব করব, সেক্ষেত্রে 1 এবং 1 যোগ হয়ে যায় এবং আর একটা 1 থাকে। এক্ষেত্রে আমরা a² ইন্টু a সমানও a টু দি পাওয়ার কিউব লিখতে পারি। এই হিসাবে আমরা a প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে একটা পাওয়ার, এখানে দুইটা পাওয়ার মিলে 3টা পাওয়ার, এই হিসাবে আমরা সাজাবো।
এক্ষেত্রে আমরা এ কিউব প্লাস বি কিউবের এই সূত্র প্রয়োগ করব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি কমন নেই, এ প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকে। এখানে এ প্লাস বি এর সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2 পরবর্তী অংশ গুণ করে দেব 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কোয়ার। এবার এই অংশটুকু আমরা যদি হিসাব করি তাহলে এখানে এ আছে কয়টা, একটা এ, দুইটা এ, তিনটা এ স্কোয়ার, 2b 2ab এটা কাটা যায়, বি স্কোয়ার বি আছে তিনটা বি স্কোয়ার, এ বি আর এই 2b। এখন এই অংশটাকে তুলি, অর্থাৎ এখানে যদি 3 কমন নেই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ প্লাস বি এর মান বসিয়ে দেবো। এ প্লাস বি এর মান হচ্ছে এন আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে এন। তাহলে এম এন আমরা বসিয়ে দিলে আমাদের ডান পক্ষ প্রমাণিত। এটা আমরা বাম পক্ষ ধরব। 7 নম্বর অঙ্কের অ্যান্সার এটাই। এখানে 8 নম্বরে দেওয়া আছে এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2। তাহলে আমাদের ক নম্বরে বলছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস প্লাস বি কিউবের মান বের করতে বলছে। আমাদের 8 এবং 9 একই ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো সমাধান করতে আমাদের এই সূত্র লাগবে। এখন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস মাইনাস বি কিউব, এই সূত্র হবে এ মাইনাস বি এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রের দরকার হলো আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইখান থেকে এই মানটা আমরা বের করতে পারব। তো আমাদের সুতরাং আমরা লিখতে পারি এখানে যাওয়ার আগে আমাদের এ প্লাস বির মান দেওয়া আছে, আমরা এই অংশের মান জানি, আমাদের এই অংশের মান বের করতে বলছে। এই মান আমাদের বের করে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে খ নাম্বার মান আগে দেওয়া আছে, আমরা খ নাম্বারই আগে করি, খ নাম্বারই আমরা আগে করব। আমরা এর মান আগে বের করব। কীভাবে বের করব আমরা জানি, এ প্লাস বি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। তো এক্ষেত্রে এখান থেকে আমরা এ কিউব প্লাস বি কিউবের মান আমরা খুব সহজে বের করতে পারবো। আমাদের এ বির মান জানা আছে, এ প্লাস বির মান দেওয়া জানা আছে, এ প্লাস বির মান 3, এ বির মান 2, তাহলে 27 মাইনাস 18, এখান থেকে 9। এটা হচ্ছে আমার খ নাম্বারের অ্যান্সার। খুব সহজে কিন্তু আমরা বের করতে পারি। একইভাবে ক নাম্বারের সূত্রটা কি, আমরা এই সূত্র ব্যবহার করি। আমরা জানি এটা ঘন নির্ণয়ের সূত্র, অর্থাৎ ঘনের আর একটা সূত্র। তো এই সূত্রের মাধ্যমে আমরা এই ধরনের অঙ্কগুলা সমাধান করব। আমাদের যেভাবে প্রশ্ন দেওয়া থাকবে আমরা সেই অনুযায়ী সাজাবো। তো আমরা এক্ষেত্রে আমরা কার মান বের করবো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান এখন বের করা দরকার। তো আমাদের এই মানও এখন জানা, এই মানও জানা।
এখন লাগবে, সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা যদি এর মান হবে হচ্ছে এই অংশটুকু আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে ভাগ হয়ে যাবে এ কিউব, এর মান হচ্ছে 9 এবং এ প্লাস বি এর মান কত দেওয়া আছে 3। এটাই আমাদের ক নাম্বারের অ্যান্সার। এখানে মজার বিষয় হলো আমরা খ নাম্বারটা আগে করেছি। আমরা এই জন্য করেছি খ নাম্বার আগে, কারণ আমাদের ক নাম্বারে যেতে হলে আগে এই এ কিউ প্লাস বি কিউ এর মানই জানা দরকার, সেই জন্য আমরা এখানে খ নাম্বারে আগে করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 9 নম্বরও একই নিয়ম। আমরা এক্ষেত্রে আমরা কোন নিয়ম ফলো করছি, এক্ষেত্রে আমরা এইটা ফলো করছি, এবং 9 নম্বরের ক্ষেত্রে আমরা এইটা অ্যাপ্লাই করব। 9 নম্বরে দেওয়া আছে a মাইনাস বি সমান 5, এ বি সমান 36। তাহলে ক নাম্বার এবং খ নাম্বার এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করব। আমরা জানি, আমরা সূত্রটা আগে নিয়ে আমরা সূত্রটা ব্যবহার করব। তো আমরা সূত্রটা আমরা জানি, ক নাম্বার বলছে এই মান, তো এই মানে যাওয়ার আগে আমাদের এই মান জানা আছে, এ বির মান দেওয়া আছে, এ বির মান এখন থাক। তো আমাদের এই মানটা বের করার জন্য আমাদের এ মাইনাস বির মান যেহেতু জানা আছে, এ কিউব মাইনাস বি কিউবের মানটা আমাদের বের করতে হবে। তো সেজন্য এ কিউব মাইনাস বি কিউব এখানে খ নাম্বারে আছে, আমরা খ নাম্বারটা এক্ষেত্রেও আগে করব একই নিয়মে। চলো তাহলে আমরা জানি এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি এ মাইনাস বি। এখান থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের মান বের করব। এ মাইনাস বি, এই অংশটাকে আমরা এ বি এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব বা এ কিউব মাইনাস বি কিউব সমান, এখন আমরা এ মাইনাস বি এর মান হচ্ছে 5, মান বসাই দেব। 5 এর উপর কিউব করি, 5 এর উপর যদি কিউব করি 125, 3 5 15 আর 36, 540 যোগ 125, 665। এটা হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার। আমরা একইভাবে ক নাম্বারও বের করবো। এবার আমার যেহেতু আমরা এখানে দেখি, এখানে দেখো তোমরা এ কিউব মাইনাস বি কিউব, এখন আমার এই মান জানা, আমরা কী বার করবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই মানটা এখন বের করবো। আমাদের এই মান জানা, এই মান জানা, এখন সহজে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা আগে লিখি মাইনাস বি। আচ্ছা একটু সাথে লিখি। আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউব ভাগ আছে এ মাইনাস বি সমান, এই অংশের মান আমরা খুব সহজে বের করে ফেলব। সুতরাং আমরা ভাগ দিই, এর মান কত হয়, এর মান হচ্ছে 665 ভাগ এ মাইনাস বির মান কত, এই যে 5। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এত এর মান কত, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে, ভাগ দিলে যা বের হবে, কত দিয়ে ভাগ দেবো, 5 দিয়ে ভাগ দেবো। এখানে 665
ভাগ পাই 133, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমরা এখন উদাহরণ 10 তাহলে চলো আমরা শুরু করি। 10 দেওয়া আছে m + 1/m সমান a, তাহলে m³ + 1/m³ সমান কত? আমরা জানি এক্ষেত্রে আমরা কি করব, m + 1/m এক সহজে একবারে আমরা উভয় পক্ষকে কিউব দ্বারা গুণ করব। m³ + 3 × m × 1/m m³ plus m plus 1/m plus 1/m³ a³ বা m³ plus 1/m³ plus mm কাটা যায় 3m plus a³ বা m³ plus 1/m³ plus m plus 1 এর মান হচ্ছে a 3a a³ বা m³ plus 1/m³ সমান a³ minus 3a। এটাই অ্যান্সার। আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী অংশে 10-এর পরবর্তী অংশগুলো চর্চা করার চেষ্টা করব। সবাইকে পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ রইল।